তো এখন আমরা চলে এসেছি আদ্যা মায়ের মন্দিরে। মূল মন্দির এখন বন্ধ আছে। এই মন্দির সারাদিনে 3বারই খোলা হয় আধ ঘন্টার জন্য। প্রথমে ভোর 4:30, তারপর সকাল 10:30 আর শেষে বিকেল 5:30। তবে বিশেষ বিশেষ তিথিতে এই মন্দির সারাদিনই খোলা থাকে। আর ভোগ খাওয়ানোর কুপন কাউন্টার বেলা 12টা অবধি খোলা থাকে। তবে আজকে বেলা 1টা অবধি আমরা খোলা পেয়েছি। কুপন মূল্য হলো বড়দের জন্য 80 টাকা আর ছোটদের জন্য 40 টাকা। কুপন কেটে জুতো রাখার ঘরে জুতো খুলে আমরা ভোগ খাওয়ানোর ঘরে ঢুকে পড়লাম। এখানে সমস্ত পরিবেশনই মহিলারা করছেন। ভোগের পাতে প্রথমেই দেওয়া হয়েছিল পোলাও আর বেগনি। এই পোলাওটা আজকে মা আদ্যাকে ভোগ হিসাবে দেওয়া হয়েছিল। তারপর একে একে ভাত, ডাল, মিক্স ভেজ, আরেকটা সবজি এগুলো দেওয়া হলো। তারপর খেতে না খেতেই খিচুড়ি, কুমড়ো ডাঁটা ছোলা দিয়ে আরেকটা তরকারি। বলে রাখি, এখানে খিচুড়ি, ভাত আর আরেকটা তরকারি শুধুমাত্র রিপিট হবে, বাকি জিনিসগুলো রিপিট হবে না। শেষ পাতে চাটনি আর পায়েসটার কোনো তুলনাই ছিল না। সত্যি কথা বলতে ভোগের রিভিউ দেওয়া সম্ভব নয়, তবে খেতে অসাধারণ ছিল। আপনারা চাইলে এই ভোগ বাড়িতেও নিয়ে যেতে পারেন। মন্দিরের বাইরে 40 টাকা মূল্যের কন্টেনার বিক্রি হচ্ছে। সেই কন্টেনারে করেই অনেকে প্রসাদ বাড়িতে পার্সেল করে নিয়ে যাচ্ছে। খাওয়া দাওয়ার পর সবাই নাট মন্দিরের বাইরে অপেক্ষা করছিল বিকেল 5:30টার আরতি দেখবার জন্য। আমরাও কিছুক্ষণ ওখানে বসে তারপর ওখান থেকে বেরিয়ে এলাম। সত্যি কথা বলতে আজকের দিনটা খুবই ভালো মতো কাটালাম। প্রথমে দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দেওয়া, তারপর আদ্যা মায়ের কাছে ভোগ খাওয়া, সব মিলিয়ে দিনটা খুবই ভালো কাটলো।